বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার শিকার লাখো রোহিঙ্গা ঢল নামে 2017 সালের 25শে আগস্ট নতুন করে আশ্রয় নেন তারা। আজ সেই সংকটের 9 বছর পূর্তি হলেও তাদের প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই, বরং নতুন করে বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছে আরও রোহিঙ্গা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে ঢাকা। চীন ও তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে এসেছে সহযোগিতার আশ্বাস। জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে সরকার। বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। আমরা কিন্তু সচেষ্ট আছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি ইনভলভ করার। সামনে সেপ্টেম্বরে ইউএনজি প্রেসিডেন্সি ইউএনজি হবে, সেশন হবে, সেখানে রোহিঙ্গার উপর আরেকটি গুরুত্বপূর্ণ সেশন, হাই লেভেল সেশন হবে। দাতা সংস্থাগুলোর সহযোগিতা কমে আসায় রোহিঙ্গা শিবিরগুলোতে বাড়ছে উদ্বেগ। দ্রুত তাদের প্রত্যাবাসন শুরু করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর রিপার্টেশন হইতে দলীয় স্টেক হোল্ডার যেন আছে, স্টেট অ্যাক্টার ইয়া নন স্টেট অ্যাক্টার যেন আছে, বেগুলো ইয়ার এঙ্গেজ করা করিব। এঙ্গেজ করিবার আগে জরুরত বোধই আনলে ব্যালেন্স অফ পাওয়ার তারা যদি এঙ্গেজ করার দিতে গেলে তোমার সলিউশন নয়। প্রত্যাবর্ষণে রোহিঙ্গারা যেন একটা নিজেদের মধ্যে একটা আস্থার একটা পরিবেশ তৈরি হয়, নিরাপদ বোধ করে, সেই জায়গায় কাজ করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে। এদিকে রোহিঙ্গা গণহত্যা দিবস ঘিরে সকালে কক্সবাজারে 33টি রোহিঙ্গা শিবিরে সমাবেশ ও শোভাযাত্রা করা হয়। এ সময় তারা নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে নিজ ভিটে মাটিতে ফেরত যাওয়ার আকুতি জানান। যারা দুনিয়ার হাসা কাম বিচার চাই দিয়া নইলে যারা হারা জুলুম গুজি তারা বিচার করে জাস্টিস সান অফান আবার নিজের দেশের মাঝে ওয়াফেজ জায়গা পারিব। বাংলাদেশত মাঝে 1 মিলিয়ন প্লাস মানুষ বাংলাদেশত মাঝে অত্যাচার আলই এই আনলা ডে এবার আর ব্লেক দি সেপা আর ইয়াদগিরি দিনই সেপা। সংকটের 9 বছর রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডা ও যুক্তরাজ্য সহ 16টি দেশের কূটনৈতিক মিশন। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।